হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 4টে ডিএসসিসি পেপার অর্থাৎ ডিএসসিসি 4 থেকে ডিএসসিসি 8 এই 4টে পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই বলেছো যে আমাদের স্যার 4টে পেপারের একেবারে সাজেশন দিন। প্রথম যে পেপারটা আছে ডিএসসিসি 4 পেপার, এটা এডুকেশনাল অর্গানাইজেশন এবং প্ল্যানিংয়ের উপরে আছে। প্রত্যেকটা তোমাদের পেপারে 3টে করে ইউনিট আছে সিলেবাসে। এই ডিএসসিসি 4 পেপারের প্রথম ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো, এখানে খুব কম সংখ্যক প্রশ্ন দিয়েছি। প্রথম ইউনিটের 3টে 10 মার্কসের প্রশ্ন আমি রেখেছি। প্রথম প্রশ্ন, সংগঠন ও ব্যবস্থাপনা বলতে কী বোঝো? বিদ্যালয় সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো। তারপরে বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্যগুলি কি কি। নেক্সট আছে শিক্ষা সংগঠন ও বিদ্যালয় সংগঠনের মধ্যে সম্পর্ক। 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম ইউনিট থেকে বিদ্যালয় সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো। বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্য, শিক্ষা সংগঠন, বিদ্যালয় সংগঠনের মধ্যে সম্পর্ক। 2 নম্বর ইউনিট থেকে দেখো 10 নম্বরের প্রশ্ন, স্কুল প্লান্ট। স্কুল প্লান্ট বলতে কী বোঝো? স্কুল প্লান্টের বিভিন্ন উপাদান সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, সময় তালিকা বলতে কী বোঝো? সময় তালিকার বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে আছে দেখো বিদ্যালয় স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন? বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবার বৈশিষ্ট্যগুলি লেখো। মূল প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি, বাকিগুলো তোমরা দেখো। পরের প্রশ্ন হচ্ছে বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা আলোচনা করো। গ্রন্থাগার সংগঠনের প্রয়োজনীয়তা লেখো। তারপরে দেখো বাকি সাজেশনটা আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের এই যে 4টে ডিএসসিসি পেপার আছে, এই 4টে পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো পরে 5 নম্বরের প্রশ্ন দেখো, কর্মশালা কি? কর্মশালার বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন? সময় তালিকার বৈশিষ্ট্যগুলি লেখো। স্কুল প্লান্ট যে কোনো 5টি উপাদান সম্পর্কে লেখো। বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। তারপরে আছে দেখো বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা কেন প্রয়োজন? তারপরে বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয়ে কী ধরনের স্বাস্থ্য পরিষেবা দেওয়া উচিত। নেক্সট আছে মাধ্যমিক বিদ্যালয়ে 8ম শ্রেণীর জন্য সময় তালিকা প্রস্তুতের সাধারণ নীতিগুলি লেখো। 3 নম্বর ইউনিটে প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, শিক্ষা পরিকল্পনা বলতে কী বোঝো? শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো মোস্ট ইম্পর্টেন্ট, এখানে 4টে আছে, 4টেই দেখবে, তবে এই দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, যে শিক্ষা ব্যবস্থাপনার অর্থ ব্যাখ্যা করো আর স্বৈরাচারী ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার তুলনা। তারপরে 5 নম্বরের প্রশ্ন, শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তরগুলি লেখো। শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্যগুলি বিবৃত করো। বাকিগুলো তোমরা দেখো। এবারে তোমাদের 5 নম্বর পেপারটা দেখো। 5 নম্বর পেপার হিস্ট্রি অফ এডুকেশনের ওপরে আছে। এখানে বিভিন্ন এডুকেটর সম্পর্কে তোমাদের পড়তে হবে। প্রথম ইউনিট দেখো, এটা হিস্ট্রি অফ এডুকেশন মানে হিস্ট্রি অফ এডুকেশন, অর্থাৎ এখানে যেগুলো পড়তে হচ্ছে দেখো গ্রেট এডুকেটর শেষের পার্টটা আছে তোমাদের। এখানে দেখো ইউনিট 1-এ কী পড়তে হচ্ছে, 10 নম্বরের দেখো প্রথম প্রশ্ন হচ্ছে বৌদ্ধ শিক্ষার বৈশিষ্ট্য, ইসলামীয় শিক্ষার বৈশিষ্ট্য, ব্রাহ্মণ্য বৌদ্ধ শিক্ষার তুলনা আর ব্রাহ্মণ্য শিক্ষার বৈশিষ্ট্য। এখানে 4টে প্রশ্ন। তারপরে আছে দেখো, তারপরে 5 নম্বরের এখানে গুরুকুল বলতে কী বোঝো? গুরুকুলের শিক্ষক ছাত্রের সম্পর্ক কেমন ছিল? তারপরে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার যে কোনো 5টি বৈশিষ্ট্য, ইসলামীয় শিক্ষা ব্যবস্থার 5টি বৈশিষ্ট্য। ইউনিট 2-এ দেখো, ইউনিট 2-এ শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? শিক্ষাক্ষেত্রে তাদের অবদান। নেক্সট প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার দ্বন্দ্ব। তারপরে উডের ডেসপ্যাচের প্রধান সুপারিশগুলি আলোচনা করো। এটিকে কি ভারতীয় শিক্ষার ম্যাকনাকাটা বলা যায়? বাকিগুলো দেখো তোমরা। হান্টার কমিশন আছে এখানে। 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন 1813 সনদ আইনের ঐতিহাসিক তাৎপর্য। অ্যাডামসের 3য় রিপোর্টের সুপারিশগুলি আলোচনা করো। দেশজ শিক্ষা সম্পর্কে অ্যাডামসের রিপোর্টের গুরুত্ব আলোচনা করো। মাধ্যমিক শিক্ষা সম্পর্কে লর্ড কার্জনের সুপারিশগুলি লেখো। প্রাথমিক শিক্ষা বিষয়ে লর্ড কার্জনের শিক্ষানীতির 5টি সুপারিশ লেখো।
ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের পক্ষে মেকলে যে যুক্তিগুলো দিয়েছিল সেগুলি লেখো। 3 নম্বর ইউনিট দেখো, 3 নম্বর ইউনিট আছে সাম্যের জন্য শিক্ষা বিষয়ে জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশগুলি আলোচনা করো। তারপরে আছে রাধা কিষানের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। মুদালিয়ার কমিশনের প্রস্তাবিত শিক্ষার 7টি প্রবাহ সম্পর্কে লেখো। কোঠারি কমিশনের প্রাথমিক শিক্ষার সুপারিশগুলি বিশ্লেষণ করো। জাতীয় শিক্ষানীতি 1920 এর সুপারিশগুলি লেখো। এবার 5 নম্বরের প্রশ্ন এই পেপারের দেখে নাও, ইউনিট 3 থেকে, এগুলো 5 নম্বরের আছে। তারপরেই তোমাদের 7 নম্বর যে পেপার, 7 নম্বর পেপার হচ্ছে টেকনোলজি ইন এডুকেশান, অর্থাৎ শিক্ষায় প্রযুক্তিবিদ্যা। সেখানে ইউনিট 1-এর দেখো, ইউনিট 1-এর প্রথম প্রশ্ন 10 নম্বরের, শিক্ষা প্রযুক্তি কী, এর প্রয়োজনীয়তা ও পরিধি আলোচনা করো। সেকেন্ড আছে তন্ত্র কী, এর শ্রেণীকরণ করো। শিক্ষাক্ষেত্রে তন্ত্রমূলক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা কী। তারপরেই আছে দেখো আরও দুটো প্রশ্ন আছে, দেখে নেবে। 5 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে, শিক্ষা প্রযুক্তির পরিধি, আরেকটা হচ্ছে তন্ত্র দৃষ্টিভঙ্গি কী, শিক্ষায় এর প্রয়োজনীয়তা লেখো। তারপরে দেখো, তারপরে বাকি প্রশ্নগুলো এখানে তোমাদের 5 নম্বরের দেখতে হবে ইউনিট 1 থেকে। তারপরে তোমরা ইউনিট 2 দেখো, ইউনিট 2-এ 10 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন ব্যক্তিভিত্তিক নির্দেশনামূলক কৌশল কি, যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরেই আছে শিক্ষণ মডেল বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য ও কার্যাবলী আলোচনা করো। কম্পিউটার সহায়ক নির্দেশনা কি, এই নির্দেশনার পদ্ধতি আলোচনা করো। এবং বাকি প্রোগ্রাম শিক্ষণটাও তোমরা দেখবে, ভালো প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন এখান থেকে আছে শিক্ষণ মডেল কি, এর উপাদান, শিক্ষণ ও নির্দেশনার মধ্যে পার্থক্য, প্রোগ্রাম শিক্ষণ কি, এই শিক্ষণের সুবিধাগুলি উল্লেখ করো। কম্পিউটার সহায়ক নির্দেশনা কি, তারপরে আছে এর সঙ্গে এর প্রযুক্তি সমূহ উল্লেখ করো। তারপরে দেখো কম্পিউটার সহায়ক নির্দেশ দান কি, এই শিক্ষণের অসুবিধাগুলি উল্লেখ করো। বাকিগুলো তোমরা এখান থেকে দেখো। এটা 5 নম্বরের প্রশ্ন, এগুলো সব 5 নম্বরের প্রশ্ন 2 নম্বর ইউনিট থেকে। এবারে 3 নম্বর ইউনিট দেখো, 3 নম্বর ইউনিটে প্রথম প্রশ্ন আছে 10 নম্বরের প্রশ্ন ই লার্নিং কি, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, ভারতীয় শিক্ষাক্ষেত্রে এর প্রভাব। তারপরে অনলাইন লার্নিং কি, এর বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। তারপর তথ্য প্রযুক্তি কি, শিক্ষাক্ষেত্রে এর প্রভাব আলোচনা করো। এবার বাকি দুটো আছে দেখো, 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি, প্রকারভেদ আলোচনা করো। তারপরেই আছে অনলাইন লার্নিং কি, ইহার বৈশিষ্ট্য ও সুবিধাগুলি লেখো। বাকিগুলো তোমরা এখান থেকে একটু দেখে নাও। তারপরে দেখো এগুলো 5 নম্বরের প্রশ্ন আছে। তারপরে 8 যেটা তোমাদের পেপার আছে, ডিএসসিসি 8 পেপার, গ্রেট এডুকেটর, অর্থাৎ মহান শিক্ষাবিদগণ। এখানে প্রথম ইউনিট যেটা আছে ওয়েস্টার্ন এডুকেটরের ওপরে, এখানে ওয়েস্টার্ন এডুকেটরের ওপরে তোমাদের করতে হবে প্রকৃতি সম্পর্কে রুশোর ধারণা, নেতিবাচক শিক্ষার তাৎপর্য, জন ডিউইর প্রয়োগবাদী শিক্ষাচিন্তার বৈশিষ্ট্য, রুশোর শিক্ষাচিন্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা। রুশো হলেন শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক, সেটা যুক্তি দিতে বলা হচ্ছে। তারপরে দেখো পাঠ্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে আইভান ইলিচের সুপারিশ। এখানে ডিউইর শিক্ষাচিন্তা পদ্ধতি এবং বিদ্যালয়ের ভূমিকা ও শৃঙ্খলার ধারণা ব্যাখ্যা করো। 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো, এই পেপারটা থেকে। এবার ইউনিট 2 ইন্ডিয়ান এডুকেটরদের ওপরে, রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন ব্যাখ্যা করো, জাতীয় আন্তর্জাতিক শিক্ষা সম্পর্কে তার ধারণা। তারপরে আছে বেগম রোকেয়ার নারী শিক্ষার অবদান। নেক্সট আছে স্বামী বিবেকানন্দ সম্পর্কে সংক্ষেপে লেখো, তার মতে শিক্ষার বিভিন্ন লক্ষ্যগুলি আলোচনা করো। তারপর রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন সংক্ষেপে আলোচনা করো। আশ্রমিক শিক্ষা ব্যবস্থা কিভাবে তার মূর্ত প্রকাশ ঘটে তা ব্যাখ্যা করো। তারপরেই আছে দেখো এখানে 5 নম্বরের প্রশ্নগুলো দেখো, এখানে 5 নম্বরের প্রশ্ন এগুলো করতে হবে তোমাদের। তারপর 3 নম্বর ইউনিট এডুকেশন মানে এডুকেটর অফ 21st সেঞ্চুরি। এখানে এপিজে আব্দুল কালামের অবদান শিক্ষায়, আব্দুল কালামের নেতৃত্ব ও দায়বদ্ধতার শিক্ষা। তারপরে ওই নোডিংসের অবদান, নীল নোডিংস, অমর্ত্য সেনের অবদান করতে হবে, ঠিক আছে। বাকিগুলো তোমরা দেখো এবং 5 নম্বরের প্রশ্ন আছে দেখতে পাচ্ছ। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা